বাগদায় গ্রেপ্তার এক বাংলাদেশি, এক ভারতীয় সহ বাংলাদেশিকে গ্রেপ্তার বাগদা থানার পুলিশের। মালিপোতা পঞ্চায়েত এলাকায় গ্রেপ্তার বাংলাদেশি। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, কিভাবে এই বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করলো, কার সাহায্যে? দেখো, এক ভারতীয় দালালের মাধ্যমে ওই বাংলাদেশি এদেশে ঢোকে এবং সেই মালিপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিশ ওই দালাল সহ ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। আজকে তাদেরকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হবে এবং মনে করা হচ্ছিল যে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ওই দালালের মাধ্যমে এদেশের নথিপত্র তৈরি করার চক্রান্ত ছিল কিনা তা খতিয়ে দেখছে বাগদা থানার পুলিশ। ধন্যবাদ সমীরণ। ফের শিক্ষাঙ্গনে তৃণমূল নেতা দাদাগিরি, অধ্যাপককে শাসানি তৃণমূলের ব্লক সভাপতি। মালদার হরিদপুর, নদিয়ার পলাশীপাড়ার পর এবার বাঁকুড়ার বেলিয়াতো। যে ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে কলেজে পরিচালন সমিতির বৈঠক চলছিল এবং সেই বৈঠকে দুই অধ্যাপককে শাসাচ্ছেন তৃণমূলের এই ব্লক সভাপতি। অধ্যাপককে শাসানোর অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। ৩রা এপ্রিল ইতিমধ্যে ইমেল মারফত বেলিয়াতোর থানায় অভিযোগও দায়ের করেছেন দুই অধ্যাপক। দুই অধ্যাপককে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ জানানো হয়েছে। সকালে যে ভিডিওটা ফেসবুকে ভাইরাল হতে দেখেছি সেখানে আমাদের উদ্দেশ্য করেই স্থানীয় শাসক দলের দুই নেতা কালী মুখার্জি এবং জয়ন্ত দাস আমাদের উদ্দেশ্যে বলে যে লোকাল মাতালদের দিয়ে আমাদের মার্ডার করিয়ে দেবে। তো আমরা বাইরের থেকে এসে এখানে ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য, যাতে ভালোভাবে শিক্ষা দিতে পারি, এখানে আমরা এসে ভাড়া নিয়ে থাকি। তো আমাদের ওপরে এইরকম ভাবে যদি আক্রমণ হয়, স্থানীয় মাতালদের দিয়ে যদি আক্রমণ করানো হয়, তাহলে আমাদের সিকিউরিটি, আমাদের যে ফ্যামিলি রয়েছে তাদের দায়বদ্ধতা কে নেবে? প্রশাসনকে আমরা এই বিষয়ে একটা মেল মারফত জানিয়েছি। আমরা যখন লিখিত দিতে যাই স্থানীয় প্রশাসন নেয়নি এবং সেই প্রশাসনই আবার যার বিরুদ্ধে অভিযোগ তার কাছে অনুমতি নিয়ে সেটা অ্যাকসেপ্ট করে। ফলে আমরা এসপি অফিস এবং এমনকি কোর্টের দ্বারস্থ হই, তখন সেটাকে তারা এফআইআর হিসেবে নেয় এবং তার কোনো প্রতিক্রিয়া হয়নি এবং কোনো স্টেপও নেওয়া হয়নি। অধ্যাপকের অভিযোগ শুনলেন, এই দুই অধ্যাপক তারা অভিযোগ জানিয়েছেন ইতিমধ্যেই পুলিশ সুপারের কাছে, তারা অভিযোগ জানিয়েছেন এবং দুই অধ্যাপককে শাসানোর অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। এখন তৃণমূলে কি বক্তব্য শোনা। ভিডিওটা যেটা করেছে এটা প্রায় 4 মাস আগের ঘটনা। এরকম কোনো ঘটনা ঘটেনি, কথাবার্তা হচ্ছিল, প্রফেসরের সঙ্গে স্টুডেন্ট ছিল প্রচুর। তো এটা যারা ভিডিওটা ভাইরাল করেছে তাদের কাছে শিক্ষা নেওয়ার কিছু নেই। সিপিআইএম পার্টিটা এখন যেভাবেই হোক শূন্য থেকে ভাবছে যদি কোনো রকম প্লাস কিছু করতে পারি। এই ঘটনাটায় কোথাও প্রমাণ করা হয়েছে কি যে আমরা হুমকি দিচ্ছি? কথাবার্তা হচ্ছে, তো কথাবার্তার সঙ্গে হুমকির কি আছে? তৃণমূল কংগ্রেস অনেক সহনশীল দল, আমরা কারোর সাথেই কোনো খারাপ ব্যবহার করি না, অধ্যাপকদের সাথে তো কোনো প্রশ্নই ওঠে না। ফের শিক্ষাঙ্গনে তৃণমূল নেতা দাদাগিরি, এর আগে মালদার হবিবপুর, নদিয়ার পলাশীপাড়া, এরপর বাঁকুড়ার বেলিয়াতোর, যেখানে কলেজের পরিচালন সমিতির বৈঠক চলাকালীন দুই অধ্যাপককে শাসানোর অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে।